মানুষ তার জীবনে চলাফেরায় কেন এত বিশৃঙ্খলা করে? মানুষ পৃথিবীতে সবথেকে বুদ্ধিমান প্রাণী হলেও তার জীবনে সবসময় শৃঙ্খলা হয় না, বরং মানুষের জীবনে চিন্তা ও সিদ্ধান্ত এবং আচরণের মধ্যে প্রায় এক ধরনের শৃঙ্খলা বা বিশৃঙ্খলা দেখা। অনেক সময় আমরা দেখি একজন মানুষ এক কথা বলে আরেক কাজ করে। আজ সে সিদ্ধান্ত নেয়, কাল তা বদলে ফেলে, অথবা নিজের লক্ষ্য ও স্বপ্নকে নিশ্চিত হতেও পথ হারিয়ে ফেলে। প্রশ্ন হলো, এমন কেন হয়? এর উত্তর খুঁজতে হলে মানুষের মন, সমাজ, পরিবেশ এবং অস্তিত্বের প্রকৃতি খুঁজতে হবে। মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ যুক্তি নির্ভর নয়। অনেকেই মনে করে মানুষ সব সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নেয়। বাস্তবে মানুষের মস্তিষ্ক দুটি স্তরে কাজ করে। একটি আবেগ দ্বারা পরিচালিত হয়, অন্যটি যুক্তি দ্বারা পরিচালিত হয়। যখন মানুষ ভয় পায়, রাগ করে, ভালোবাসে বা হতাশ হয়, তখন আবেগ তার সিদ্ধান্তকে প্রভাবিত করে। ফলে সে এমন কাজ করতে পারে যা পরে নিজেই অবাক হবে। এই কারণে মানুষের আচরণ অনেক সময় প্রত্যাশিত এবং বিশৃঙ্খলা মনে হয়। জীবন নিয়ে অনিশ্চয়তা ভরা। প্রকৃতির দিকে তাকালে দেখা যায় সবকিছু পূর্ব নির্ধারিত নয়। হঠাৎ ঝড় আসে, রাগ আসে, অর্থনৈতিক সংকট আসে, সম্পর্ক ভেঙে নতুন সুযোগ তৈরি হয়। মানুষ এই পরিবর্তনগুলো বাস্তবতার মধ্যে বেঁচে থাকে, তাই তার জীবনে সব সময় সরল রেখায় চলে না। সে কখনো এগিয়ে যায়, কখনো পিছিয়ে পড়ে, কখনো বিবর্তনের মতন পরিবর্তন হয়। এবং শৃঙ্খলা মনে হলেও অনেক সময় এটি বিবর্তনের খাপ খেয়ে নেওয়ার জন্য প্রতিক্রিয়া। মানুষ নিজের সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। মনোবিজ্ঞান গবেষণায় দেখা যায় যে মানুষ মনের একটি বড় অংশ অবচেতনভাবে কাজ করে। অনেক ইচ্ছা, ভয়, স্মৃতি এবং মানসিক ক্ষতি মানুষের আচরণকে প্রভাবিত করে, অথচ সে নিজেই তা বুঝতে পারে না। ফলে মানুষ অনেক সময় এমন সিদ্ধান্ত নেয় যা প্রকৃত কারণ সে নিজেও ব্যাখ্যা করতে পারে না। এই অদৃশ্য মানসিক প্রভাব মানুষের জীবনকে জটিল করে তুলেছে। সমাজের চাপ মানুষকে দ্বন্দ্বে ফেলে। একজন মানুষ একসঙ্গে অনেক পরিচয় বহন করে। সে একজন সন্তান, অভিভাবক, বন্ধু, কর্মী, নাগরিক এবং সমাজের সদস্য। প্রত্যেক ভূমিকার ভিন্ন ভিন্ন প্রত্যাশা থাকে। পরিবার এক ধরনের চাপ দেয়, কর্মক্ষেত্রে অনেক ধরনের চাপ দেয়, সমাজে আবার অন্য কিছু চায়। এইসব প্রত্যাশার সংমিশ্রণে মানুষকে বিভ্রান্ত করে এবং জীবনকে বিশৃঙ্খলা করে তুলতে পারে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। তো দেখতে পাচ্ছেন আজকে নদীর পাড়ে আসছিলাম বেড়াইতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।